হ্যাঁ গোল্ডেন গোল্ডেন সোনার গোল্ডেন দে 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 গোল্ডেন গোল্ডেন পড়ছে হ্যাঁ গোল্ডেন গোল্ডেনের চেইন নিচে গলা এই মারানি এই 12 বাতারি এই 12 ঘাটে পানি খাওয়া ছেড়ি তোরা অনলাইনের ভিতর আর কত পচানি পচামো তোরা কিভাবে গালি দিলে তুই শুনবি এই 12 বাতারি তুই এটা গলার মধ্যে কি পড়ছস এটা একটা ভাই তোর দেখতে চাইছে আসলে ভাই যার চরিত্র খারাপ তার মাইন্ড কিন্তু এরকমই থাকে ওই ভাইয়াটা কিন্তু মানে দেখতে চাইছিল এটা কি গোল্ডেন নাকি স্বর্ণ নাকি রূপা নাকি মানে সিটি কল এটাই দেখতে চাইছিল হ্যাঁ মানে ওইটার মধ্যে হাত দিতে চাইছিল কিন্তু তার নেগেটিভটা কতটুকু খারাপ তার মন মানসিকতাটা কতটুকু খারাপ সে ভাবছে তার মনে হয় যে ওই জায়গায় হাত মারবে ঠিক আছে মানুষের কতটুকু মানে নেগেটিভ খারাপ হইলে মানে এরকম ভাবে করে আবার এটা ভিডিও করে পাবলিকে করছে আমি এটাই বুঝলাম না ভিডিওটা দেখা যে এটা কি মানে ইচ্ছা করে করছে নাকি ছেলে মেয়ে দুইটাই মানে হোটেলে যে আকাম কুকাম এইটা মানে বকষ্ট করে গেলা নাকি আমার ভাই মাথায় ধরে না এরা এইসব একটা ভিডিও করছে আবার ভিডিও করছে আবার এটা সোশ্যাল মিডিয়াও ছাড়ছে ভাই এদেরকে এখনো পর্যন্ত পাবলিক এদের ভিডিওগুলো দেখে কেমন আমি তো এদের ভিডিও মানে কি আছে এদের ভিডিওর মধ্যে আছে এটা কি এদের ভিডিও দেখে তো শুধু মানুষ নষ্ট আমি শিখে এদের ভিডিওগুলো দেখা এগুলো এদের ভিডিও কেন দেখে মানুষ এদেরকে কেন ফলো দেয় আমি আজ পর্যন্ত আমার মাথায় ধরে না আমার গিলু কাজ করে না গাইস আমার গিলু কাজ করে না যে এদের মতো মানে পচা মানুষগুলোকে মানে ভাই মানুষের পচা বলতে লজ্জা লাগে নিজের কাছে তারপরে বলতে হইতেছে কারণ কি মানে এরা যে অশ্লীলতা সরা সমাজের মধ্যে এসব দেখা মানে বলতে বাধ্য যারা আসলে এগুলো পচা মানুষ এইসব মনে করেন নোংরা মানুষের হ্যাঁ নষ্ট মানুষগুলোর কে যে কোন কি বলবো ভাই কে যে ফলো দেয় আর কে যে ভিডিওগুলো দেখে আমি এটাই বুঝি না মানুষের রুচি এত খারাপ ভাই আপনাদের রুচি এত খারাপ যে এর মতো একটা নষ্টা মানে চরিত্রহীন মেয়ের সাথে ভিডিও আপনারা দেখেন হ্যাঁ আজকে আমরা কিছু আমপাবলিক আছি যারা বুঝি না হ্যাঁ আমরা যারা কিছু আছি যারা বুঝি না আজকে আমরা মনে করেন এই এগুলো ভিডিওগুলো দেখা এগুলো ভিডিওতে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ভিউ আনি এর লিগে আরো নষ্ট টাইম করার জন্য ওরা বেশি মানে লাইফ হয় আর যদি আমরা ওদের ভিডিওগুলো না দেখতাম আজকে যদি আমরা ওদের ভিডিও না দেখতাম ওদেরকে ফলো না দিতাম তাহলে হয়তো তারা সোশ্যাল মিডিয়া তাহলে এই কাজগুলো করতে পারতো না এরকম নষ্ট টাইম করে বেড়াইতে পারতো যে মাইয়া জামাই রানিং থাকতে বলে যে আমার আরো 3টা 4টা জামাই লাগবে হ্যাঁ আমি মেশিন দিয়ে কাজ করি হ্যাঁ মানে এটা আজে বাজে যেসব মায়ের কথা বলে আবার ওটা তো ওর জামাই না ওটা তো হচ্ছে তার বলত জামাই ওটা জামাই না ওটা হিজলাও সাথে কেউ দাও একটা পুরুষ মানুষ তার সাথে থাকা একটা পুরুষ মানুষ বউর পাশে থাকলে সে বউ যদি আবার সাকিব খানের বউ হইতে চায় অলরেডি ওরা কিন্তু একটা বাচ্চা আছে সে আবার বলে সে নাকি সাকিব খানের বাচ্চা নিবে ও বলে বাচ্চার বাপ ওই সাকিব খানের সাথে তুলনা করে ওই সাকিব খানের বাচ্চা নাকি ওই নিবে ওই নাকি সাকিব খানের 3 নাম্বার বউ হবে একটা পুরুষের সামনে যদি একটা মহিলা এসব কথা বলে আমার মনে হয় সে যদি তার সাথে যদি পুরুষত্ব থাকে সে যদি হিজলা না হয় তার যদি বিসি 2টা থাকে তাহলে গাইস এই বউ নিয়ে সংসার করতো না দামরা পাশে দাঁড়াই থাকে আর আজে বাজে কথা বলে আর আকাম কুকাম করে বেড়ায় দামরা কিছুই কয় না এই দামরা আসলে হিজলা দামরা দিয়ে আপনারা নিচে হাত দিয়ে দেখবেন আমি তো দেশে নাই আমি যদি দেশে থাকতাম তাহলে দামরা নিচে হাত দিয়ে দেখতাম যে বিসি 2টা আছে নাকি বিসি 2টা মাথায় উঠে গেছে গা ওই দামরা আপনারা যদি পান দামরা দেখবেন যে বিসি 2টা কি আছে নাকি মাথায় উঠে গেছে গা দামরা